বন্ধুরা, বিকেলে চায়ের সাথে একটা মুখরোচক স্ন্যাক্স হলে বেশ ভালোই লাগে। কিন্তু রোজ রোজ বাইরের চপ কাটলেট না খেয়ে যদি বাড়িতে এমন সুন্দর স্ন্যাক্স বানিয়ে নেওয়া যায়, তাহলে যেমন শরীরও ভালো থাকে, তেমনি বাড়ির প্রত্যেকে মজা করে খাবে। সেই গতানুগতিক বাঁধাকপি তো অনেক খেয়েছো, একদিন এই রকম বাঁধাকপি দিয়ে স্ন্যাক্স বানিয়ে খেয়ে দেখো, কি অসম্ভব সুস্বাদু খেতে। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি বাঁধাকপির বল, আর সঙ্গে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। রেসিপিটা করার জন্য আমি এখানে ছোট একটা বাঁধাকপি আগে থেকেই ভালো করে ধুয়ে এরকম ছোট ছোট করে কেটে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবারে গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর প্রথমেই আমি বেশ খানিকটা চিনেবাদাম শুকনো কড়ায় ভেজে নেব। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে বাদামগুলো ভালো করে ভেজে নেব। আর বাদামগুলো ভাজতে ভাজতে যখন বাদামের গায়ে কালো কালো একটু ছিট পড়বে, তখনই বুঝতে পারবে যে বাদামটা ভাজা হয়ে গেছে। বাদামগুলো বেশ মচমচে করে ভেজে নিয়েছি, এবারে বাদামগুলোকে তুলে নেব। এবারে বাঁধাকপির পুরটা তৈরি করে নেওয়ার জন্য আমি ওই কড়াতেই 3 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর অল্প একটু 5 ফোড়ন। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। আমি ফ্লেভারের জন্য তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিলাম। পুরটা হয়ে গেলেই আমি তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে তুলে ফেলে দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। এখানে আমি 2 কোয়া আদা গ্রেট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 4-5খানা কাঁচা লঙ্কা এভাবে কুচি করে নিয়েছি। ঝালটা তোমরা যেরকম পছন্দ করো সেরকম দিও। তবে এই রেসিপিতে একটু ঝাল ঝাল হলে কিন্তু রান্নাটা খেতে খুব ভালো লাগবে। আদাটা একটু নাড়াচাড়া করে নিলাম, মানে যতক্ষণ আদার কাঁচা গন্ধটা না যাচ্ছে। আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা তাড়াতাড়ি নরম হবার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিলে বাঁধাকপিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবারে নুন আর ফোড়ন দিয়ে বাঁধাকপিটা একটু নাড়াচাড়া করে নেব। বাঁধাকপিটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম নরম হবার জন্য। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো বাঁধাকপিটা কত সুন্দর নরম হয়ে গেছে আর অনেকটা কমেও গেছে। এবারে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। নুনটা তো আগেই দিয়েছি, তোমরা অবশ্যই নুনটা টেস্ট করে দিও। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। রান্নাটা একটু স্পাইসি হওয়ার জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। আর বাচ্চারা খেলে তোমরা কিন্তু অবশ্যই ঝালটা বুঝে দেবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। তোমরা কিন্তু আমচুরও দিতে পারো বা লেবুর রসও দিতে পারো। একটু টকটক হলে রান্নাটা খেতে খুব ভালো লাগবে। মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। তাহলে টক মিষ্টি আর ঝালে ব্যালেন্সটা দারুণ হবে। অবশ্যই একটুখানি মিষ্টি দিও। এবারে বাঁধাকপিটা বেশ শুকনো শুকনো করে আমি রান্না করে নেব। বাঁধাকপিতে কিন্তু আমি একটুকু জল দেইনি, বাঁধাকপি থেকেই জলটা বেরিয়েছে। 4-5 মিনিট নাড়াচাড়া করে আমি বাঁধাকপিটা বেশ শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। এখানে আমি 3টে আলু প্রেসার কুকারে সেদ্ধ করে এরকম ম্যাশ করে রেখেছি। এবারে ম্যাশ করা আলুটা দিয়ে দিলাম। এবারে আলু আর বাঁধাকপিটা একত্রে ভালো করে রান্না করে একটা মণ্ডর মতো তৈরি করে নেব। একেবারে শুকনো শুকনো করে একটা মণ্ড তৈরি করব। আর তোমরা অবশ্যই লক্ষ্য রেখো যেন আলুর মধ্যে কোনো রকম দানা না থাকে, তাহলে রেসিপিটা তৈরি করতে অসুবিধে হবে। দেখো বাঁধাকপিটা আমি একদম শুকনো শুকনো করে নিয়েছি, আর এইরকম শুকনো শুকনো করে কিন্তু করতে হবে। এবারে নামাবার আগে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, শাহি গরম মশলা। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম।
দেখো বাদামটা কিন্তু আমি গোটা গোটা রাখিনি, একটু ভাঙা ভাঙা করে নিয়েছি, মানে আধ ভাঙা করে নিয়েছি। এবারে সমস্তটা আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম মশলা আর বাদাম দিয়ে বাঁধাকপির পুরটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে পুরটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হতে হতে এদিকে আমি একটা ময়দার ঘোল বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 3 চামচ ময়দা। 3 চামচ ময়দার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। তোমরা কিন্তু শুধু ময়দা দিয়েও করতে পারো, তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে। এবারে ময়দা আর কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটা ঘোল তৈরি করে নিচ্ছি। আর একটু জল দিয়ে দিলাম, একটু ভারী মনে হচ্ছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা করতে হবে। এই দেখো, ঠিক এই রকম পাতলা করতে হবে। এদিকে পুরটা ঠান্ডা হয়ে গেছে আর আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়ে আমি এবার বাঁধাকপির বলগুলো বানিয়ে নেব। কিছুটা বাঁধাকপি নিয়ে নিচ্ছি। এই দেখো, আমি ঠিক এই সাইজের বলগুলো বানাচ্ছি। আর তোমরা তোমাদের পছন্দ মতো বানিও, এর থেকে ছোটও বানাতে পারো বা এর থেকে বড়ও বানাতে পারো। এই দেখো, এইভাবে বানিয়ে নিয়েছি আর এইভাবে সবগুলো বল বানিয়ে নেব। এই দেখো, আমি সমস্ত বাঁধাকপির বলগুলোকে তৈরি করে নিয়েছি। এবারে বাঁধাকপির বলগুলো আমি ময়দার ঘোলের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রামে জড়িয়ে নেব। তার আগে আমি ঘোলটাকে একটু নেড়ে নিচ্ছি। প্রথমে আমি একটা বল দিয়ে দিলাম, ভালো করে ঘোলের মধ্যে চুবিয়ে নিচ্ছি। চুবিয়ে নিয়ে ঠিক এইভাবে এক্সট্রা যে ঘোলটা আছে সেটাকে ঝরিয়ে নিলাম। ঝরিয়ে নিয়ে এবারে আমি ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমাদের হাতের কাছে যদি ব্রেড ক্রাম না থাকে তাহলে কিন্তু তোমরা টোস্ট বিস্কুটের গুঁড়োও করে নিতে পারো বা মুড়ি দিয়েও গুঁড়ো করে নিতে পারো, সেটাও কিন্তু খুব ভালো লাগে। ভালো করে ব্রেড ক্রামে জড়িয়ে নিলাম। জড়িয়ে নিয়ে এবার আবারও আমি ময়দার ঘোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি দুবার কোট করছি, তোমরা চাইলে একবারও করতে পারো, সেটাও ভালো লাগবে। এবার আবারও এক্সট্রা ঘোলটা ঝরিয়ে নিয়ে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে ব্রেড ক্রামের সাথে জড়িয়ে নিচ্ছি। এই দেখো, এইভাবে ভালো করে জড়িয়ে নিতে হবে আর এইভাবেই আমি সবগুলো বল তৈরি করে নেব। দেখো, সমস্ত বাঁধাকপির বলগুলো আমি রেডি করে নিয়েছি। এবারে একে একে সমস্তটা ভেজে নেব। এবারে বলগুলো ভেজে নেবার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। এবারে বলগুলো দিয়ে দিচ্ছি। আমার এই কড়ার মধ্যে যে কটা বল ধরছে আমি দিয়ে দিচ্ছি। এবারে প্রথমে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, একটু ভাজার জন্য অপেক্ষা করতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই লোতে রেখো, নাহলে চট করে লাল হয়ে যাবে। যদিও এটা ভাজা হতে বেশি সময় লাগে না, এই 3-4 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায়, ভাজাটা হয়ে যায় আর কি। একটা পিঠ মিনিট 2-এর মতন রেখে আবারও আমি ঘুরিয়ে দিচ্ছি। এইভাবে একটু অপেক্ষা করে করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, হালকা আঁচে লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এই বলগুলো খেতে কিন্তু খুবই টেস্টি, যেমন মুচমুচে হয় তেমন সুস্বাদু। বাচ্চারা খেতে তো ভীষণ পছন্দ করে। যখনই ভাজা হয়ে আসবে তখন গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তোমরা দেখতে থাকো আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাল করে ভেজে নিচ্ছি। এবারে আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছি। এই দেখো, বলগুলো ধীরে ধীরে এরকম লাল হয়ে যাচ্ছে। আমি আরেকটু লাল করব, সেজন্য আরেকটু ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে বলগুলো আমি তুলে নেব। এই দেখো বন্ধুরা, বাঁধাকপির বল ফাইনালি রেডি। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।